আজকে যাচ্ছি বড়সড় একটা ডাকাতি করতে, তাও আবার ক্যামেরা হাতে নিয়ে। আর লুকটা দেখো, পারফেক্ট লুক, যাতে আমাকে কেউ চিনতে না পারে। প্রচন্ড ভয় লাগছে আমার। বরকে ভেবেছি যে একটা গিফট দেব, তো সেটা কি করে দেব? এতগুলো 40-50 হাজার টাকা তো আমার কাছে নেই, কিন্তু কি করে দেওয়া যায়? তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম চলো ডাকাতিও তো করা যায়। আজকাল তো সবাই মোটামুটি ডাকাতি করে, তো আমিও যদি ফার্স্ট টাইম করি। এই দাঁড়াও, এই লুকে একদম যাওয়া যাবে না, যদি আমাকে কেউ চিনে ফেলে। যেহেতু আমি বাঙালি আর এখানে মহারাষ্ট্রেতে, তাই আমার কোনো প্রবলেম হবে না ডাকাতি করতে। তাই সেই জন্য কিন্তু দুজনা মিলে একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি, সাথে আমার ছানাটাকেও নিয়েছি ডাকাতি করতে। তো ও তো রাস্তায় ঘুমিয়ে গেছে, আর ডাকাতি করার জন্য এই লুকটা আমি চয়েস করেছি, যাতে আমাকে কেউ চিনতে না পারে। জানো, চেনার কোনো সন্দেহ নেই যে আমাকে কেউ চিনতে পারবে। তোমরা কি কেউ আমাকে চিনতে পারছো? হ্যাঁ, অবশ্য তোমরা যদি আমার এই ড্রেসটা চিনে থাকো তাহলে হয়তো বা চিনবে, কিন্তু এখানের তো কেউ আমাকে চিনবে না। কিন্তু একদিক থেকে জানো, সত্যি খুব আমার ভয় লাগছে। আর সত্যি বলছি, আমি ডাকাতেই করতে যাচ্ছি। জানো, আমার কাছে একটা টাকাও নেই, তাহলে আমি ল্যাপটপটা কী করে কিনবো? আর জানো তো, আমার বড়কেও কিছু গিফট দেওয়ার আমার ইচ্ছা হয়, কিন্তু আমি দিতে পারি না টাকার জন্য। তাই ভাবলাম চলো আমি একটুখানি ডাকাতি করে যদি কিছু হয়। উফ, ভীষণ ভয় লাগছে। বলতে বলতে তো দেখো শোরুমে চলেও আসলাম। কিছু না, একদম এমনভাবে ঢুকতে হবে যেন আমরা ক্যাশ টাকা নিয়ে এসেছি, সেভাবে ঢুকতে হবে। আমিও আমার বরকে বলছি, এই শোনো, একদম কিন্তু বেশি একদম ভয় ভয় করবে না, মনে হবে যেন আমরা ক্যাশ অনেক টাকা এনেছি। তো তোমরা কিন্তু একটু আশীর্বাদ করো আমাদের, যাতে আমার প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। চলো আস্তে আস্তে একদম বুকে অনেকটা বল নিয়ে শোরুমের মধ্যে গিয়েও কোনো কাজ হলো না আমাদের। ওখান থেকে তো অনেক ধরা পড়ে গেলাম, ওখান থেকে আমাদের তাড়িয়ে দিল, পুলিশ টুলিশ ডাকা হলো। তারপর কিন্তু ভীষণ একটা খারাপ অবস্থা হয়ে গেল। সেখান থেকে আমরা বেরিয়ে মনটা ভীষণই খারাপ যে বরকে গিফট দিতে পারিনি। বর বলল, কি গো, মন খারাপ করে লাভ নেই, আজকে তুমি ডাকাতি করতে পারোনি, পরে একবার ডাকাতি করতেই পারবে। কিন্তু কি হলো, ডাকাতি করার কোনো দরকার নেই, আমার গিফটেরও দরকার নেই। তুমি আমাকে যেদিন তোমার সেই সামর্থ্য হবে সেদিন তুমি আমাকে একটা গিফট দিও। তো আমি বললাম, না গো, এতগুলো টাকা কি করে পারবো, প্রচন্ড মন খারাপ। তো আমার বর আমার মন ভালো করার জন্য আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছে, আর বিরিয়ানি খেতে এসেও কিন্তু আমার মনটা ভালো নেই। তোমরা আমার চোখ মুখটা দেখেই কিন্তু বুঝতে পারবে, যেহেতু ল্যাপটপ আনতে গেছিলাম, ল্যাপটপটা আর আনতে পারলাম না। চোখ মুখ শুধু আমার কেমন হচ্ছে, প্রচন্ড খারাপ লাগছে। খুব একটা এখানে আবার গন্ডগোলও হয়ে গেছে, আমাদের ওখান থেকে পুলিশ টুলিশ ডাকা হলো, আমাদের তাড়িয়ে দেওয়া হলো। বলছে পকেটে পয়সা নেই, ল্যাপটপের দোকানে এসে, ল্যাপটপের শোরুমে এসে, এটা কত বড় একটা শোরুম তোমরা জানো? তোমাদের যোগ্যতা আছে এই শোরুমে আসার? তারপর মনে মনে ভাবলাম, সত্যি তো, আমাদের তো যোগ্যতাই নেই ওই শোরুমে যাওয়ার। তো চলো, যেদিন যোগ্যতা হবে, যেদিন পকেট ভর্তি টাকা হবে, সেদিন যাওয়া হবে। আর যদি কোনোদিনও ডাকাতি করার সেই সৎ সাহস থাকে, তাহলে কোনোদিনও একদিন ডাকাতি করে নেব। তো তারপর সেই মন খারাপ নিয়ে এক প্লেট বিরিয়ানি সাবার করে দিলাম একদম বসে বসে। ভালোও লাগছিল না খেতে, কিন্তু খিদেও পেয়ে গেছিল, সারাটা দিন কিছুই খাওয়া হয়নি। এদিকে ডাকাতি করতে যাব বলে বাড়িতে রান্না বান্নাও করিনি, তো না খেয়ে দিয়ে এখান থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে বাইক চালিয়ে যেতে হলো। তারপর জিনিসটাও নিতে পারলাম না। তারপর দেখো মনের দুঃখে আমার মুখটা দেখো, বেচারি বাবা রে বাবা, আমার তো এখনই মুখটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে যে আমাকে কেমন লাগছে, কতটা হতাশ হয়ে আমি ফিরে এসেছি শোরুম থেকে। সত্যি বলতে ওইসব শোরুম টোরুম বাবা আমার জন্য না, কারণ আমি ভাই খুবই গরিব মানুষ একদম। তো তোমাদের আশীর্বাদেও কোনো কাজ হলো না, তোমরাও তো আমাকে আশীর্বাদ করলে ডাকাতিটা করার জন্য, কিন্তু ডাকাতিটা আমি করতে পারলাম না, আমার সেই সাহসে কুলোলো না। তো চলো, আর কি করা যাবে, এখন বিরিয়ানিটা খেয়ে পেটটা ভরিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে সোজা একটা হাত পা ধুয়ে রেস্ট নেব। তারপর দেখা হবে তোমাদের সাথে আরও একটি সুন্দর একটি ভিডিওর মাধ্যমে। আর তোমরা আশীর্বাদ করো আমার বরকে, যাতে আমি একটা সুন্দর একটা গিফট আমি দিতে পারি। কারণ সত্যি বলতে প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যে তাদের প্রত্যেকটা প্রিয় মানুষকে নিজের ইনকাম থেকে, নিজের টাকা থেকে কিছু গিফট দেওয়ার, সেরকম আমারও ইচ্ছা আছে। আর বাই দ্য ওয়ে, আমি ডাকাতি করতে যাইনি, আমি ল্যাপটপে আনতে গেছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি আনতে পারিনি। আমরা নেক্সট টাইম আবার যাব, আবারও যেতে হবে ওখানে, আজকে যেতে পারিনি। তো এটা একদমই মজার জন্য বললাম।